আমার বাবা লক্ষ্য করে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ নবীজি আমাদের কাছ থেকে অনুপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীজি কোথায় যেন চলে গেলেন, আল্লাহর নবীজিকে পাওয়া যায় না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়ে যায়, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা রাস্তা দিয়ে চলে যান আল্লাহর নবীজিকে অনুসন্ধানের জন্য। আবু হুরায়রা বলেন, আমি একটা রাস্তা ফলো করে করে বাগানের ভিতরে ঢুকলাম। বাগানের ভিতরে ঢুকে দেখি আমার নবীজি সিদ্ধার মধ্যে পড়ে গিয়ে বলছে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতকে রেখে আল্লাহ আমার জাহান্নামে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে। আল্লাহ আমি এটা কখনো বরদাস্ত করে নিতে পারি না। উম্মতের জন্য আল্লাহ নবীজি বাগানের ভিতরে কান্নাকাটি করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে অনুসন্ধানের জন্য যায়, পায় না। খলিফাতুল মুসলিমিন পায় না। আবু হুরায়রা বলেন, বাগানের ভিতরে ঢুকি নবীজিকে এই হালতে দেখার পরে বলছি, নবী গো আপনার জন্য সাহাবায়ে কেরামরা পেরেশান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে চলে আসুন। আল্লাহর নবী তখন ডেকে বলেন, আবু হুরায়রা আমি তোমার সাথে যাব না, আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, মহান আল্লাহ বিনা শর্তে আমার দোয়া আল্লাহ কবুল করে নাই, আল্লাহ শর্তে সাপেক্ষে আমার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহর নবীজি তখন ডেকে বলছেন, আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ দাও, আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলে আমি কাঁদি। মহান আল্লাহ আমার দোয়া শর্ত সাপেক্ষে কবুল করে নিয়েছে। আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, ওগো নবীজি তোমার সমস্ত উম্মতদেরকে মাফ দেওয়া যাবে না, তবে তোমার উম্মতের মধ্যে থেকে যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাদের ঠিকানা জান্নাত বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি তাদের ঠিকানা জান্নাত বানিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ সব কিছু করেন ওয়ালা। এই জন্য আল্লাহর নবীজি বলছেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে সাহাবায়ে কেরামরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে শক্তিশালী করো, ঈমানকে মজবুত করো। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কেমনে নবায়ন করব, আমরা আমাদের ঈমানকে কেমনে শক্তিশালী করব? আল্লাহর রাসূল বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দাও। অন্তরের মধ্যে ইল্লাল্লাহ ফিকির আর জবানের মধ্যে ইল্লাল্লাহর জিকির শুরু করে দেন, ইনশাআল্লাহ আপনিও আপনার ঈমানকে মজবুত করতে পারবেন। আমার ভাইরা, ঈমানের তাকাজা হলো এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমাকে খাওয়ানে ওয়ালা আল্লাহ, আমাকে চালানে ওয়ালা আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার ব্যবসা বাণিজ্যের মালিক আল্লাহ, সবকিছু করেন ওয়ালা একমাত্র আল্লাহ। আমরা যারা এখানে বসিয়েছি, এখানে বসানেওয়ালা কে? একমাত্র আল্লাহ। সেখানে আমাদেরকে বসিয়েছেন, আল্লাহর হুকুমে আমরা সেখান থেকে আবার উঠব। আমরা আল্লাহর হুকুমে দুনিয়া থেকে আমরা বিদায় নেব। সব কিছু বানানে ওয়ালা একমাত্র আল্লাহ, সব কিছু করনে ওয়ালা একমাত্র আল্লাহ। এটাই মহান আল্লাহ সূরাতুল ইখলাসের প্রথম আয়াতে এই পরিচয়টা তুলে ধরতে চাই। সুবহানাল্লাহ।